শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থকের চোখ ভিজে উঠেছিল অশ্রুতে। কেউ মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, কেউ জড়িয়ে ধরে কাঁদছেন প্রিয়জনকে। বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নটা যেন মুহূর্তেই ভেঙে চুরে চুরমার হয়ে যায় বুয়েনোস এইরেসের ফ্যান জোনে। তবে ম্যাচ জুড়ে নাটকীয়তার কমতি ছিল না। উদ্বেগ, উত্তেজনা, লাল কার্ড সব মিলিয়ে ফাইনাল ছিল রুদ্ধশ্বাস। শুরু থেকেই প্রতিটা আক্রমণের শ্বাসরুদ্ধ হয়ে বড় পর্দার দিকে তাকিয়েছিলেন সমর্থকেরা। স্পেনের একটা সুযোগ নষ্ট হতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইনরা, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। তাদের ভালোবাসার লিওনেল মেসি খেলেছেন নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল, যা ইতিহাসের এক বিরল অর্জন। কিন্তু রূপকথার শেষটা হলো না তার জন্য। যদিও ম্যাচ হেরে কেউ কেউ উদযাপনও করেছেন। স্পেন শিরোপার দাবিদার, তবে এই ভক্তদের কাছে আর্জেন্টিনার অর্জনও কম না। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। যখন গোটা আর্জেন্টিনা কেঁদেছে, তখন ইউরোপের আরেক প্রান্তে শুরু হয়েছে উন্মাদনার রাত। লামিন ইয়ামালের ছোট্ট পাড়ার রোকাফোন্দায় উল্লাসে ভেসে গেছে চারপাশ। তাদের আদরের লামিন যে স্পেনে বিশ্বকাপ এনে দিয়েছেন। আবার মাদ্রিদের প্লাজা কোলোনে হাজারো মানুষ শেষ কয়েক সেকেন্ডে একসঙ্গে অপেক্ষা করেছেন ইতিহাসের। শেষ বাঁশি বাজতেই আকাশ লাল হয়ে ওঠে ফ্লেয়ারের আলোয়। গান, নাচ আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তাদের কণ্ঠে তখন একটাই ধ্বনি, ক্যাম্পিওনেস। একই ফাইনাল, কিন্তু দুই দেশের দুই বিপরীত অনুভূতি। এক পাশে অশ্রু, অন্য পাশে উৎসব। এটাই ফুটবল, যেখানে 120 মিনিটে লেখা হয়েছে আনন্দ আর বেদনার নতুন ইতিহাস। তানজিম ওসিম, স্টার প্লে।